এই জায়গায় হয়েছে রাত্রে নামাজ পড়তে গেছি আমরা সবাই। নামাজ পড়ে আসার পর বাতাস চলতে, বাতাস পড়ার পর এখন আমরা আই দেই কি অথচ মানে দাঁড়ানোর কোনো মানে কায়দা নেই, এত পরিমাণে বালি ওরে। আমরা সাইডে দাঁড়াই রয়েছি। আমার ছোট ভাইয়ের দোকান এটা। তো আমার আমার নাম মিলন জমাদ্দার, আমার ছোট ভাইয়ের নাম মহিব জমাদ্দার। তো এখান থেকে দোকান ভাঙছে, একদম নিঃস্ব হয়ে গেছে প্রায় 6টা দোকান। যেই দোকানটা সর্বনিম্ন মাছ থাকে আনলো 10 লক্ষ টাকার মাছ, সর্বনিম্ন যেটা এই মাছ মানে আমরা ওই মুহূর্তে বের করার মতন আমাদের কোনো মানে নাই। আমরা ওই দেখি সাইডে দেখি যে টিন ছুটতে ছুটে যায়, ঘরগুলো উল্টিতেছে। তো এই মুহূর্তে ওই বাই তো আজ থেকে প্রায় ব্যবসা 4 বছর, 4 বছরে দেনা আছে প্রায় 20 লাখ টাকা। এই দিন আমার ভাই কিনতে দেবে এরকম কোনো সাধ্য নাই এখন। তো আমরা এই মাছ কিছু কিছু সরাইছি, আর মাছগুলো সব বালিতে মিশে গেছে। বালি লেগে তো ওই পাশে চাঙ্গের এখন উড়েই দিছি। ওগুলো মানে কোনো মানুষের খাওয়ার মতন পরিবেশ নেই। এই মাছ এখন আছে, এই দেখেন এই ভিতরে এই যে মাছগুলো এখনো ছুটেই নিতে পারি নাই, সব মাছগুলো এর মধ্যে মধ্যে পড়ে রয়েছে, অনেক বড় বড়। এখন যে কিনতে কি করবো, এই যে দেনা কিনতে তো এরকম কোনো বাসা নাই। এখান থেকে শুরু করিয়া এই কাতার থেকে 4টে, আর এই কাতার থেকে হচ্ছে 3টে। একদম মানে সব গরুর এই যে ভাইঙ্গে এলোমেলো হয়ে গেছে, মানে মাছগুলো সব সব জায়গায় ছিটকে গেছে। এই তো ভাই আমাদের আমার এই দোকানে ধরেন সর্বনিম্ন প্রায় 15 লাখ টাকার মাছ আছে। এই দানে এই মাছের ভিতরে অল্প কিছু মাছ আমরা মানে এই যেগুলো এর উপরে পড়ছে, আঙ্গের উপরে পড়ছে, এই মাছগুলো আমাদের হারিয়ে থাকবে। যেগুলো বালিতে পড়ছে যেগুলো আর আমাদের খাটানোর মতন কায়দা নেই। যেগুলো টিনের উপরে কাঠের উপরে পড়ছে এই মাছগুলো আমরা খাটাইতে পারবো, মানে এগুলো খাওয়ানোর মতন সম্ভব। আমরা রাত্রে তো বন্যার খবর শুনছি, আসতে পারি না রাত্রে। তো সকালবেলা আমরা আসছি সরজমিনে আইসা। আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান উনি আসছিল, তারপর আমাদের ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন মুসল্লি সুলতান আসছিল। তো আমরা সরজমিনে আসলাম, আইসা দেখলাম যে তাদেরকে নিয়ে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরম হয়েছে। তো আমাদের এই যে সুটকি পল্লী এবং আসার মার্কেটের যে ক্ষয়ক্ষতিগুলো এটা আমরা উদ্যোগ করলাম। আমরা দেখলাম যে অনেক দোকান একদম নিঃস্ব হয়ে গেছে, একদম কিছুই নাই, শুধু ভিটা পড়ে রয়েছে। আর কিছু কিছু দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, চাল নিয়ে গেছে, সামনের বেড়া নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, উপরে চাল নিয়ে গেছে, এরকমের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ফেরাই মার্কেটে কিছু আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে, এবারে একটা ফেরার দোকান একদম নিঃস্ব হয়ে গেছে। তো এইগুলা দেখে আমরা মোটামুটি তাদের নামগুলো চিহ্নিত করছি। তো এই জায়গায় দেখা যায় যে টোটাল 30টার মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাইছি। এবং আমরা এটা চিহ্নিত করে নাম ঠিকানা নিয়ে আসছি আর কি প্রত্যেকে। এই যে সবে কদরের নামাজের পরে নামাজ পড়ে মোনাজাত শেষে আসছি। আসার পরে 10 মিনিট আসছি ঘরে, আমি ওই ঘরের ভিতরেই থাকি। 10 মিনিট পরেই ঝড় বাতাস শুরু হয়েছে। শুরু হওয়ার পরে মানে আমি বের হয়ে দেখছি প্রতিদিন 3-4 দিন যাবতীয় তো এরকম চলতেছে বাতাস। পরে আবার কই তাহলে মনে হয় যে ওইভাবেই চলে টলে আবার থামবে, এটা দেখে আমি আবার ঘরের ভিতরে গেছি। যাওয়ার পরে 2-4 মিনিটের ভিতরে এমন ঝড় শুরু হয়েছে, মানে ঘর পুরো নড়বড়াইতে আছে আমার। আমি নতুন ঘর তুলছি, প্রায় 1.5-2 লাখ টাকা খরচা করে। মানে একটু আমি হোটেল লাইন 12 বছর চাকরি করি, এটা ভালো পরিবেশে একটা খাবার হোটেল দিছি। তারপর পরিবেশ সুন্দর করে আপনারা গেলে দেখতে পারবেন। তারপর এমনভাবে ঝড় শুরু হয়েছে, আমি ভয়তে ঘরের থেকে বের হয়ে গেছি। বের হয়ে পাশে একটা ওই ভাঙা ঘরের পাশে দিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরেই ঘর মিনিটে ভিতরে মানে উড়াল দিয়ে চলে গেছে সব, মানে 30 ফুট দূরে গিয়ে পড়ছে 2টা ঘরের উপর থেকে। তারপরে ওই ঘর চলে গেছে। আমার প্রায় 3-4 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। দোকান আমার দেখুন, আমার সব ঠিক আছে এখন। আমার এই দোকানে প্রায় 15 থেকে 16 লাখ টাকার মাছ সব শুটকি গেছে।
মাছ ভিজে গেছে। ভিজে গেছে ওই মানে